কংগ্রেস থার্ড পজিশনে যাওয়ার কথা আমি বারবার বলেছি, এখনো অস্বীকার করছি না আপনাদেরকে, এখনো বলছি থার্ড পজিশনেই থাকতো। কিন্তু কংগ্রেস, গোটা মুর্শিদাবাদ জেলা কংগ্রেস, অধীরবাবু, মান্নান হোসেন প্লাস 13 জন বিধায়ক, আর বেলডাঙ্গা 2 ব্লকের কোনো ব্লক কংগ্রেস সভাপতি নেই। 16ই নভেম্বর থেকে আমি রিজাইন করার পর থেকে কোনো ব্লক কংগ্রেসের সভাপতি নেই। বাকি আরও মুর্শিদাবাদ জেলায় 25টা ব্লক কংগ্রেসের সভাপতি সর্বশক্তি সেখানে নিয়োগ করা হয়েছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি যে একটা বুথে, যেখানে আমরা বুথ পিছু 2000 টাকাও খরচ করতে পারিনি, সেখানে একটা বুথে কমপক্ষে 20,000, কোনো বুথে 30,000, কোনো বুথে 50,000 টাকা তিনি খরচ করেছেন ভোটের 7 দিন আগে থেকে ভোটের আগের দিন রাত পর্যন্ত। তারপরেও আমি 40,911 ভোট পেয়েছি। এটা আমি মনে করি যে এটা আমার নৈতিক জয় হয়েছে। মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে কোনো ঘাটতি ছিল আপনার পেছনে? রাজ্য তৃণমূল সর্বতভাবে আমাকে সহযোগিতা করেছে। আমি জেলা তৃণমূলের কথা, জেলা তৃণমূলের একটা অংশ বরাবরই ওখানে তারা দল করেন, কিন্তু তেনারা সক্রিয়ভাবে কোনো পার্টির কার্যক্রম চালান বলে আমি লক্ষ্য করিনি। যখন বিরোধী দলে ছিলাম, যখন কংগ্রেসে ছিলাম, তখনও তেনাদের কার্যকারিতা সেইভাবে আমাদের চোখে পড়েনি। এখন আমার এই নির্বাচনের ক্ষেত্রেও জেলার প্রেসিডেন্ট মোহাম্মদ আলী এবং যুব প্রেসিডেন্ট উৎপল পাল, এই দুজনের সক্রিয়তা দেখা গিয়েছে। বাকি যারা জেলায় তৃণমূল কংগ্রেসের অনেক পদাধিকারী আছেন, তেনাদের সাথে সেইভাবে আমার এই 2 মাসে মিশার সুযোগও হয়নি। আমি সেইভাবে কিছু কারো বিরুদ্ধে স্পেসিফিক আমার কোনো অভিযোগ